হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি হেলদি স্ন্যাক্স রেসিপি। আজকের এই হেলদি স্ন্যাক্স রেসিপিটি আমি চিড়ে দিয়ে তৈরি করব। দারুণ লাগে খেতে, বাচ্চাদের লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারেন এইভাবে। আর রেসিপিটি ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো কিভাবে তৈরি করা হয় আজকের এই স্ন্যাক্স রেসিপিটি, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিড়ে। যে কোনো চিড়ে আপনারা ইউজ করতে পারেন, তবে যদি পাতলাটা ইউজ করেন তবে আর বেশি সময় ভিজানোর প্রয়োজন নেই, ডাইরেক্ট করতে পারেন। আমি এখানে একটু মোটা চিড়াটা নিয়েছি। এখন চিড়াটাকে ধুয়ে নেব। ধুয়ে তারপর সামান্য একটু জল রেখে চিড়াটাকে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। সো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে তো চলুন যাই নেক্সট স্টেপে। চিড়েটাকে এখন ভালো করে কচলিয়ে ডোর মতো করে তৈরি করে নিতে হবে। যেহেতু চিড়েটা নরম হয়ে গেছে, ভিজে গিয়ে সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন চিড়েটাকে ভালো করে মিক্স করে ভালো করে ডোর ফর্মে নিয়ে এসেছি। এখন এর মধ্যে অ্যাড করব বয়েল আলু। এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন বা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন, যাতে বড় টুকরো না থাকে আলুর। সো বন্ধুরা, আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব গাজর। একটা মিডিয়াম সাইজের গাজরও এইভাবে গ্রেট করে নিচ্ছে। আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু সবজিগুলোকে একদম মিহি করে চপ করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। তারপর দিয়ে দিব আদা গ্রেট করে, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচানো, তারপর অ্যাড করলাম স্বাদ মতো নুন, তারপরে অ্যাড করলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। রেসিপিটা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর বাইন্ডিং এর জন্য অ্যাড করলাম 2 টেবিলস্পুন পরিমাণের মতো বেসন। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখন স্ন্যাক্স গুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে স্ন্যাক্স গুলো তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে টিকির শেপে তৈরি করে তারপর একটু এইভাবে ফ্ল্যাট করে দিব। একটু পাতলা করে তৈরি করব, যাতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং ক্রিস্পি হয়। সো দেখুন বন্ধুরা, এইভাবে করে সবগুলো স্ন্যাক্স সেম প্রসেসে তৈরি করে নেব। তো বন্ধুরা, সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। তো চলুন এখন এগুলো ফ্রাই করে নিই। তার জন্য এখানে একটা প্যানে 2 টেবিলস্পুন পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এক এক করে স্ন্যাক্সগুলো বসিয়ে দিব। আমি কিন্তু স্ন্যাক্সগুলো ডিপ ফ্রাই করব না, এভাবে শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। আর এগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে ফ্রাই করবেন, তাহলে উপরে সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা সুন্দর সফট হয়ে কুক হবে। সো বন্ধুরা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো স্ন্যাক্স ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো স্ন্যাক্স ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তুলে সার্ভ করে নেব। এগুলো গ্রিন চাটনির সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। আমি সসের সাথে সার্ভ করেছি। দেখুন উপরটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সুন্দর সফট হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। যদি আপনারা পেঁয়াজ খান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ অ্যাড করতে পারেন। আমি যেহেতু নিরামিষ বানিয়েছি তাই পেঁয়াজ অ্যাড করিনি। সো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।